যুদ্ধের ধ্বংসস্তূপ থেকেও যে নতুন সম্ভাবনার জন্ম হতে পারে সেটাই দেখিয়ে দিল গাজার দুই কিশোরী বোন ফারাহ ও তালামুসা। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় ধ্বংসাবশেষ ব্যবহার করে পরিবেশ বান্ধব ইট তৈরি করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন তারা। আর্থ প্রাইজ নামের আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজয়ী হয়েছেন এই দুই বোন। পুরস্কার হিসেবে পেয়েছেন $12,500। সেই অর্থ দিয়ে গাজার তরুণদের প্রশিক্ষণ দিতে চান তারা, যাতে স্থানীয়রাই পুনর্গঠনের কাজে অংশ নিতে পারেন। 2023 সালে যুদ্ধ শুরু হওয়ার পর বহুবার বাস্তুচ্যুত হয়েছে তাদের পরিবার। গত আগস্টে বোমা হামলায় ধ্বংস হয়ে যায় তাদের বাড়ি। বর্তমানে একটি তাঁবুতে বসবাস করছেন তারা, আর সেই তাঁবুর পাশেই শুরু হয় তাদের ব্যতিক্রমী এই উদ্যোগ। ধ্বংসস্তূপ থেকে সংগ্রহ করা ভাঙা কনক্রিট গুঁড়া করে তা ছেঁকে মাটি, ছাই ও কাচের গুঁড়ার সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় বিশেষ এই ব্লক। কম খরচে তৈরি হালকা এসব ইট রাস্তার পেভমেন্ট, দেয়ালের পার্টিশন কিংবা ছোট বাগান তৈরির কাজে ব্যবহার করা যায়। 17 বছর বয়সী তালামুসা বলছেন, চারপাশে ধ্বংসস্তূপই তাদের নতুন কিছু ভাবতে বাধ্য করেছে। আর 15 বছর বয়সী ফারার ভাষায়, তারা শুধু বাইরের সহায়তার অপেক্ষায় না থেকে গাজার মানুষকে নিজেরাই পুনর্গঠনের অংশ করতে চান। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় যুদ্ধ শুরুর পর প্রায় 19 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $70 বিলিয়ন। সেই ধ্বংসস্তূপের মাঝেই নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছেন এই দুই বোন। মাহমুদুল হাসান, টাইমস টুডে।